ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে আজকে ট্রাইগোনোমেট্রির ক্লাস 6। ওকে, তো ম্যাথটা হচ্ছে এটা বইয়ের এক্সারসাইজের ম্যাথ। ওকে, এক্সারসাইজে 2 নাম্বার ম্যাথ ছিল আমার বইয়ে, তোমাদের বইও এক্সারসাইজে থাকবে। প্রশ্নটা হচ্ছে এরকম, x ইকুয়ালস টু r sin থিটা প্লাস 45 ডিগ্রি এবং y ইজ ইকুয়াল টু r sin থিটা মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু কি দেওয়া আছে, r ইন্টু সাইন থিটা প্লাস 45 ডিগ্রি। আচ্ছা, কয়েকজন লিভ জয়েন হচ্ছে, লেখা কি ঘোলা বা কোনো সমস্যা হচ্ছে? হালকা ঘোলা? তো মোবাইলটার অবস্থা আরো বাজে, তো প্রবলেম করে কেন? এখন কি ভালো নাকি এখন আরো বেশি? এবার পুরোপুরি ক্লিয়ার? ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে প্রশ্নটা হচ্ছে x ইকুয়ালস টু r ইন্টু সাইন থিটা প্লাস 45 ডিগ্রি আর y ইজ ইকুয়াল টু r ইন্টু সাইন থিটা মাইনাস 45 ডিগ্রি। যদি এরকমটা হয় তাহলে আমাকে দেখাইতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দেখাও। কি বললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা দেখাইতে হবে। ওকে, তো যদি এটা দেখাইতে হয় তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু আমরা ধাপে ধাপে আগাবো। তো একটা জিনিস বুঝো, আমরা কি বলছিলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে সবসময় কি করতে হয়, তোমাকে যেটা প্রুফ করতে হচ্ছে সেটাকে ধরে আগাইতে হয়। ঠিক আছে, কি দেয়া আছে না দেয়া আছে সেটা যতই জটিল হোক যতই সোজা হোক আমার এটা নিয়ে মাথা ব্যথার কোনো বিষয় না। আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা নিয়ে আগাইতে হবে। তাইলে দেখো, আমার এখানে কি আসতেছে, এখানে আছে এক্স মানে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই ওয়াই স্কোয়ার আর ইকুয়ালস টু আর স্কোয়ার দেখাইতে হবে। তো যদি আমি এখানে এক্স স্কোয়ার করি তাহলে কি আসে, আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সামথিং, আর ওয়াই স্কোয়ার করলে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার। অ্যাঙ্গেল দুটো কিন্তু ভিন্ন, একটা হচ্ছে থিটা প্লাস 45 আর এটা কত থিটা মাইনাস 45। এবং দুই সাইডে আমি আর স্কোয়ার পাবো, কিন্তু দুই সাইডে কি পাচ্ছি, আর স্কোয়ার পাচ্ছি। আর স্কোয়ার কমন নিতে পারবো, কিন্তু এই দুইটা যোগ করলে কিন্তু ওয়ান সরাসরি পাবো না। ব্যাপারটা বুঝতে পারতেছি? দেখো, আমি এক্স স্কোয়ার প্লাস যদি ওয়াই স্কোয়ার করি, আচ্ছা তাহলে লেফট সাইডে বসাই এটা, তাহলে কি আসতেছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। তো আমি এখান থেকে কি করতে পারি, আর স্কোয়ার কমন নিতে পারি না? নিলে পরে কি থাকে, সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। এই তো এটাই থাকে আমার। এখন এই জায়গায় কিন্তু দেখো, আমি যদি আর স্কোয়ার কিন্তু পেয়ে গেছি, এটাকে যদি আমি ওয়ান প্রমাণ করতে পারি তাইলেই কিন্তু আমার যেটা চাইছে সেটা এসে পড়ে। তাই তো ব্যাপারটা বুঝতে পারতেছি, যেটা আমার রাইট সাইডে আছে সেটা এসে পড়ে। ওকে, তাহলে এখন এটাকে ওয়ান কিভাবে দেখবো, এখন দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। এর মানে আমার যে কোনো একটাকে সাইন রেখে অন্যটাকে কি করতে হবে, কস করে নিতে হবে। ঠিক আছে, তাহলে সাইনকে কস করার টেকনিক কি, বা কোসাইনে নেওয়ার টেকনিক কি, নেওয়ার টেকনিক হচ্ছে, আমি যদি অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রি অ্যাড করি, অর্থাৎ আমি কি বলতে পারি, এটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ছি যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়, কস থিটা। আবার কি বলতে পারি, কস 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস সাইন থিটা। কি এগুলো তো আমাদের আইডিয়া আছে আশা করি। ঠিক আছে, আমরা কিন্তু দেখছি এগুলো নিয়ে, যে cos 90 ডিগ্রি প্লাস থিটা কেন মাইনাস সাইন থিটা হয়, কারণ কি সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখো সাইন থিটা প্লাস 45 ডিগ্রি এটাকে আমি কি বলতে পারি, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি এটা কি, এটা এই জিনিসটা বলা যায় যে কজ স্কোয়ার 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি। সরি, না এখানে অ্যাড করলেও হবে না, এক্সট্রিমলি সরি, ভুল করছি একটা। সাইন স্কোয়ার থিটা প্লাস 45 ডিগ্রি আমি সেম রাখবো, প্লাস এখানে আমি কি বলতে পারি, কজ স্কোয়ার 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি। কিভাবে বলতে পারলাম, দেখো আমি যদি cos 90 ডিগ্রি প্লাস থিটা কি বলছি, এই এই পুরোটাকে এখন তুমি থিটা বা আলফা চিন্তা করো। ঠিক আছে, তাহলে আমি যদি 90 ডিগ্রি প্লাস আলফা করি সেটাকে কি বলতে পারি, মাইনাস সাইন আলফা, মানে কি ঘুরে ফিরে এটাই আসে। এখন তুমি বলতে পারো এটা তো মাইনাস সাইন আসতেছে, বাট আমার কিন্তু স্কোয়ার আছে, সো মাইনাসটা কি ভ্যানিশ হয়ে যাবে বা এটা প্লাস হয়ে যাবে। আমরা কি জানি মাইনাস ওয়ানের স্কোয়ার কি প্লাস ওয়ান হয়ে যায়। ওকে, তো এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি, কিন্তু এই জিনিসটা যে এটা লেখা যায় এটা নিয়ে কোনো জিজ্ঞাসা আছে, বা এটা বুঝতে পারছি কিনা, কি প্রবলেম নাই? হ্যাঁ বলো। পুরা খাতা? বুঝলাম না।
তুমি ফোনটা রোটেট করো, ফোনটা রোটেট করছো? আমার তো ফোন জুম আউটই আছে। ফোনটা অটো রোটেট করে, অটো রোটেট অন করে ফোনটা রোটেট করো। হ্যাঁ, রোটেট করো। হ্যাঁ, তাইলেই হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম মানে এই জিনিসটা তো বুঝছি যে sin স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি, এটাকে চাইলে আমি cos স্কয়ার 90 প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি বলতে পারি। কেন? কারণ আমরা জানি কি যে cos 90 প্লাস, ধরো এটাকে আলফা চিন্তা করতেছি, তাইলে cos 90 প্লাস আলফা মানে হচ্ছে মাইনাস সাইন আলফা, বাট যেহেতু স্কয়ার আছে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমরা এইভাবে চিন্তা করতে পারি। ওকে, তাহলে আর স্কয়ার, এটাকে তাহলে আমি কি বলতে পারি, sin স্কয়ার থিটা প্লাস 45 ডিগ্রি, এটাকে আমি কোনো চেঞ্জ করি নাই। আর এই জায়গায় দেখো cos স্কয়ার 90 প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি, সেটা কি হয়ে যায়, থিটা প্লাস 45 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে হচ্ছে কত, প্লাস 45 ডিগ্রি। তাহলে এখানে এটা আসছে সাইন স্কয়ার থিটা বা সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু আর স্কয়ার থাকে, যেটাই কি আমার প্রশ্নে রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু রাইট সাইড বলা যায়। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, তো এরপরে আমরা আসি হচ্ছে, তো আশা করি বুঝতে পারছি, নাকি কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। ওকে, তো এখন আমরা আবার খোলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেট কয়েকদিন ধরে খুব সমস্যা করতেছে, বুঝতেছি না। এখন দেখো তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ওকে। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে কোণের ধারা সংক্রান্ত। ওকে, কোণের ধারা সংক্রান্ত 2 বা 3 4টা ম্যাথ আছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো ধারা সংক্রান্ত বুঝতে গেলে সাধারণত কোণের ধারাগুলোর মধ্যে সমান্তর ধারাটাই আসে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ছোটবেলায় কিন্তু আমরা সমান্তর ধারা নিয়ে পড়ছিলাম, মনে আছে? যেমন ধরো কি ছিল, যে a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট ডট, ধরো n তম পদটা হচ্ছে n, তাই তো? তাহলে n তম, আচ্ছা আবারও ভুল আসতেছে, কি রে ভাই। তো প্রবলেম করলে, আচ্ছা এখন ঠিক আছে। হ্যালো, ওকে, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম যে আমার a প্লাস ডি প্লাস a প্লাস 2d ডট 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 করে ধরো an আসছে, মানে n তম পদটা হচ্ছে an, তাই না? n তম পদের সূত্র কি ছিল মনে আছে? an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই তো? এখান থেকে ধরো আমি এখন n এর মানটা বের করতে যাচ্ছি, তাহলে n এর মানটা কিভাবে বের করব? তাহলে n মাইনাস 1টা কি আসবে, n মাইনাস a ডিভাইডেড বাই ডি, তাহলে n আসবে হচ্ছে an মাইনাস a ডিভাইডেড বাই ডি প্লাস 1, তাই তো? কেন দেখাইলাম? কারণ হচ্ছে এই জিনিসটা আমাদের লাগবে। ওকে, এবং এটা মনেও রাখতে পারো, কারণ মাঝে মাঝে কিন্তু n এর মানটা চায়, সরাসরি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে কিরকম একটা ম্যাথ দেখি আমরা, সেটা হচ্ছে আমার বইয়ের 10-এর 2 নাম্বার ম্যাথ। প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস ডট 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 চলতেছে সাইন স্কোয়ার 75 ডিগ্রি ইকুয়ালস টু, দেখাইতে বলছে হচ্ছে 13/2, ঠিক আছে, অথবা 6.5ও বলতে পারি, যেটা ইচ্ছা, মানে প্রশ্নে যা থাকবে আর কি সেই অনুযায়ী। তো এটা আমাকে দেখাইতে বলছে, প্রশ্নটা তোলা হয়েছে কি বলছি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 75 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে কত, 13/2, এটা আমাকে দেখাইতে বলছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে কি করতে পারি সেটা নিয়ে আমি একটু চিন্তা করি। তো দেখো, এটার ক্ষেত্রে প্রথমে আমরা
লেফট সাইড নিয়ে একটু কথা বলি। তাহলে লেফট সাইডে কি আছে? 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি পর্যন্ত। ওকে? তো এখানে পদ সংখ্যা কত? যদি আমি এখন পদ সংখ্যা বের করতে যাই, কি n ইকুয়ালস টু কি বলছিলাম? n ইকুয়ালস টু বলছিলাম হচ্ছে an, এখানে সর্বশেষ পদের কোণ কত? 75, an মাইনাস a ডিভাইডেড বাই কি ছিল? d, প্রতি পদের অন্তর। প্রতি পদের অন্তর কত? 5 করে, প্লাস 1। বুঝতে পারছি কিনা কি করছি? ঠিক আছে, কি করছি এখানে? সর্বশেষ পদের কোণ বসাইছি, মাইনাস সর্বপ্রথম কোণে পদের কোণ বসাইছি, বিয়োগ করছি, ডিভাইডেড বাই 5 করছি সাধারণ অন্তর দিয়ে, বা সাধারণ অন্তর দিয়ে ভাগ করছি, প্লাস হচ্ছে 1 করছি। ওকে, এখন এই জায়গায় তাহলে আমার 75 মাইনাস 15 কত আসে? আসে হচ্ছে কত? 75, 60 আসে। তাহলে 5 12 60 13। তাহলে কয়টা পদ আছে? 13টি পদ আছে। বুঝতে পারছি কিনা এখানে যে কাজটা করছি? কয়টা পদ আছে আমার? 13টা পদ আছে। এখন দেখো 13টা পদ কিন্তু মানে খুব বড় কিছু না। যেমন ধরো যদি বড় কখন হতো, যদি ধরো 30টা 40টা পদ হইতো, 13টা পদ কিন্তু বড় কিছু না। যখন এরকম অল্প সংখ্যক পদ থাকবে, তখন আমি কি করব? তখন আমি চাইলে যে ওদেরকে সরাসরি লিখেই কাজ করতে পারবো। বুঝতে পারছি? চাইলে সরাসরি লিখেই কাজ করতে পারবো, এবং সরাসরি লিখে কাজ করাটাই কি হবে? বুদ্ধিমানের কাজ হবে। কি ব্যাপারটা বুঝি কিনা? কি বললাম? আচ্ছা, বলতেছি মানে হচ্ছে যখন আমার এই যে পদ সংখ্যা সেটা অল্প সংখ্যক আসতেছে, মানে এখানে কত আসছে? 13টা, মাত্র 13টা আসছে। ঠিক আছে, ধরো 10টা আসছে, 15টা আসছে, 15টা পর্যন্ত ধরো, মানে আমি তখন কি করব? পুরাপুরি যতগুলা পদ আছে সবগুলো লিখেই চাইলে আমি কাজ করতে পারবো। ওকে, এখন ধরো পদ সংখ্যা আসছে 20টা 25টা 30টা, তখন আমাকে কি করতে হবে? তখনের জন্য আরেকটা ম্যাথ আছে, সেটা আমি দেখাবো। ওকে, তো এখন কি করব? যেহেতু পদ সংখ্যা অল্প, আমি সবগুলা পদ লিখেই কাজ করব। বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন কি বলতেছি যে সাইন স্কোয়ার 15 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 25, মানে আমি কি করব? সবগুলা লিখবো কিন্তু। ঠিক আছে, মানে 15 থেকে 75 পর্যন্ত যতগুলা পদ আসে 5 ডিগ্রি অন্তর করে করে সবগুলাই লিখতে হবে। ওকে, আচ্ছা। তো কি বলতেছিলাম? 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, দুঃখিত, হুম, 65, 70, 75। ঠিক আছে, একদম যতগুলো আছে আমি সবগুলো লিখছি। লেখার পর দেখো, এখন আমরা যে কাজটা করব, কারণ এখানে আমরা ভ্যালু বের করতে বলছে। এখন দেখো আমি কিন্তু যদি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল গুলো বলি, আমি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল মাত্র সাইন 30, 45, 60 এগুলোর মানই জানি, বাকিগুলোর মান কিন্তু জানি না। সো আমি কিন্তু মান বসায় কাজ করতে পারবো না, বা করলেও এটা বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আছে, তো আমি যে কাজটা করব, এখানে আমি অভেদ ইউজ করার ট্রাই করব, বা ত্রিকোণমিতিক অভেদ ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, তো ত্রিকোণমিতিক অভেদ যদি ব্যবহার করতে হয়, দেখো আমার এই সাইডে আছে সাইন স্কোয়ার 15, এবং দেখো সর্বশেষ পদের দিকে তাকাও, সেটা হচ্ছে সাইন স্কোয়ার 75। 75 কে আমি কি বলতে পারি? 90 মাইনাস 15 বলা যায় না? 75 কে কি বলা যায়? 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বলা যায়। সেম ভাবে দেখো, সাইন স্কোয়ার 70 ডিগ্রি, এটাকে আমি কি বলতে পারি? সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। কি বুঝতে পারতেছি আমি যে কথাটা বলতেছি? যে আমি কি করতেছি? দেখো, প্রথম পদের সাথে শেষ পদের মিলানোর ট্রাই করতেছি, দ্বিতীয় পদের সাথে শেষ থেকে দ্বিতীয় পদ মিলানোর ট্রাই করতেছি, তৃতীয় পদের সাথে শেষ থেকে 3 নাম্বার পদ মিলানোর ট্রাই করব। যেমন সাইন 25 ডিগ্রি আর সাইন স্কোয়ার 65 ডিগ্রিকে কি বলা যায়? 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। কি বলতেছি বুঝতেছি কিনা? 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রথম পদের সাথে শেষ পদটা লিখলাম। ওকে, তারপর দ্বিতীয় পদের সাথে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এভাবে কিন্তু চলতে থাকবে। এখন কথা হচ্ছে, এই জায়গায় তুমি চাইলে দুই পদ লেখার পর চাইলে ডট ডট দিতে পারো, মানে দুইটা জোড়া লেখার পর আমি চাইলে ডট ডট দিতে পারি। ঠিক আছে, তাহলে ডট ডট দিলাম, একটু মুখে মুখে বুঝো যে কি করছি। 15 ডিগ্রি 90 মাইনাস 15, 20 ডিগ্রি 90 মাইনাস 20, এরপর কত? 25, 90 মাইনাস 25, 30, 90 মাইনাস 30, 35, 90 মাইনাস 35, এন্ড 40, 90 মাইনাস 40। দেখো, একটা
বেজোড় টার্ম থাকতেছে না, তুমি নিজেই বুঝার ট্রাই করো। আমি এখানে জোড়া বানাচ্ছি, তাই তো? জোড়া বানাচ্ছি, কিন্তু আমার মানুষ আছে হচ্ছে 13 জন। ঠিক আছে, আমি 2 জনের টিম বানাচ্ছি, মানুষ আছে 13 জন। তাহলে এর মানে কি একজন আলাদা থেকে যাবে না? এই ব্যাপারটা বুঝতেছি? আমার জোড়া বানাচ্ছি আমি, কিন্তু মানুষ আছে কয়জন? 13 জন। তাহলে একজন কি থাকবে? এক্সট্রা থাকবে। সেই এক্সট্রা পাবলিকটা কি? sin স্কয়ার 45। বুঝতে পারছি কিনা? ধরো আরেকটা লিখলাম আমি sin স্কয়ার, তাহলে কি লিখছি? sin স্কয়ার 15 প্লাস sin স্কয়ার 90 মাইনাস 15, sin স্কয়ার 20, sin স্কয়ার 90 মাইনাস 20, sin স্কয়ার 25 প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 25। চাইলে তুমি এরপরে বাকি যা যা আছে সেগুলো লিখতে পারো, আমি এখানে ডট ডট দিয়ে দিলাম। বুঝতে পারছি? ডট ডট দিয়ে আমি কি লিখবো? যেটা আমার বেজোড় বা আলাদা আছে সেই আলাদা টার্মটাকে লিখবো। আলাদা টার্ম কোনটা আছে? এই যে এটা, sin স্কয়ার 45 ডিগ্রি। বুঝতে পারছি কিনা যে জিনিসটা লিখলাম পুরাটা ব্যাপার? ঠিক আছে, তাহলে দেখো আমি কি পাচ্ছি? sin স্কয়ার 15 ডিগ্রি, sin স্কয়ার 90 মাইনাস 15 ডিগ্রি মানে কি? cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি, sin স্কয়ার 90 মাইনাস 20 মানে কি? cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 25 ডিগ্রি, sin স্কয়ার 90 মাইনাস 25 cos স্কয়ার 25 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি। চাইলে এটার ভ্যালু বসাই দিতে পারো, আমি রাইখা দিলাম আর কি। এখন দেখো এই যে এই জোড়ার মান কত আসতেছে? 1। এই জোড়ার মানটাও 1, এই জোড়ার যোগফলের মান 1। অর্থাৎ আমার এখানে জোড়া হচ্ছে কয়টা? বুঝো, 13টা পদ আছে, যার মধ্যে একটা পদকে আলাদা করলাম, থাকে কয়টা? 12টা পদ। জোড়া হচ্ছে কয়টা? 6টা। তাহলে এখানে 6টা জোড়ার জন্য কি 6টা 1 আসবে না? ব্যাপারটা বুঝতেছি? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 1 2 3 4 5 6, হ্যাঁ, প্লাস sin স্কয়ার 45, sin 45 এর মান হচ্ছে 1 বাই রুট 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 6 প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু আসে 13 বাই 2। বুঝতে পারছি কিনা? কি বুঝতে পারছি নাকি কোনো জিজ্ঞাসা আছে? থাকলে বলো, যদি বলো যে আবার বুঝাইতে আমি আবার বুঝাবো, প্রবলেম প্রবলেম নেই। বাট ব্যাপারটা বুঝছি কিনা? কি বাকিটা সবাই বুঝছি? যে কি করছি এখানে? এখানে আমার কাজ হচ্ছে জোড়া বানানো। তো জোড়া বানানোর ক্ষেত্রে আমি কি খেয়াল রাখবো? প্রথম পদের সাথে শেষ পদ, দ্বিতীয় পদের সাথে শেষ থেকে দ্বিতীয় পদ, তৃতীয় পদের সাথে শেষ থেকে তৃতীয় পদ, এভাবে করে আমরা জোড়া বানিয়ে তারপর হচ্ছে কাজ করব আর কি। ওকে? এবং যতগুলা মানে সাধারণত এই সকল ক্ষেত্রে আমার, যেহেতু এখানে 6টা জোড়া হয়েছে, তো 6টা জোড়ার মান কত? 6টা 1 মানে হচ্ছে 6 প্লাস হচ্ছে কত? যেটা থাকবে আর কি, যেটা এক্সট্রা থাকে। ওকে? আচ্ছা, দেন আরেকটা ম্যাথ আছে যেটা হচ্ছে আমার বইয়ের 10-এর 3 নাম্বার ম্যাথ। তোমাদের বইয়ে কত নাম্বার বলা যাচ্ছে না। সেটা হচ্ছে বলা আছে sin স্কয়ার 3 ডিগ্রি প্লাস sin স্কয়ার 9 ডিগ্রি প্লাস sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস sin স্কয়ার 177 ডিগ্রি ইকুয়ালস টু দেখাইতে বলছে এটার মান আসবে 15। ঠিক আছে, প্রমাণ করতে কি বলছে? যে sin স্কয়ার এই যে ধারাটা আসতেছে, ধারার সমষ্টি কত? 15। ওকে, একটু মনোযোগ দিয়ে সবাই প্রথম থেকে দেখার চেষ্টা করো, ম্যাথটা একটু বড়। ওকে, এবং এখানে হচ্ছে আমি বলছিলাম যে পদ সংখ্যা বেশি হইলে কি করবে? এখানে পদ সংখ্যা খুব বেশি আসে, কিরকম যদি আমি একটু দেখাই। দেখো এখানে আমার সাধারণ অন্তর কত করে? 3 থেকে 9, 9 থেকে 15, মানে 6 ডিগ্রি করে। তাহলে ডি ইকুয়ালস হচ্ছে 6, শেষ পদ 177, প্রথম পদ 3। তাইলে আমার এখানে পদ সংখ্যা কত হবে? n ইজ ইকুয়াল টু n মাইনাস a ডিভাইডেড বাই 6 প্লাস 1। ঠিক আছে, তাইলে 177 মাইনাস 3 করলে হয় হচ্ছে কত? 174, তাই তো? তাইলে 6 দুগুণে 18, 6 নং 54, হ্যাঁ, প্লাস 1 30, ইয়েস, 30 আসে। ওকে, তাইলে আমার এখন দেখো পদ সংখ্যা কত আসতেছে?
30, মানে এখানে টোটাল পদ কয়টা আছে? 30টা। এখন তুমি বুঝো, আমি যদি লেফট সাইডে আগেরটার মতো করে করতে চাই, 30টা পদ, বুঝো 30টা পদের গুচ্ছ লিখতে কিন্তু এই যে আধা পেজ চলে যাবে, মানে এক লাইনে আধা পেজ চলে যাবে, বুঝতে পারছি? 2 লাইনে এক পেজ শেষ। তাহলে এরকম ভাবে আমি করব না। ওকে, তাহলে আমি এখন কি করব, আমি হচ্ছে একটু কায়দা করে আগাবো। আমি হচ্ছে কি করব, আগের ম্যাথের কনসেপ্ট নিব, প্লাস হচ্ছে এখানে একটু নতুন কিছু টেকনিক খাটানোর ট্রাই করব। ওকে, আচ্ছা তাহলে আমরা লেফট সাইড নিয়ে আসি। তো আমি এখানে বলবো যে আমার বাম পক্ষে পদ কয়টা আছে? বাম পক্ষে পদ হচ্ছে 30টি। ওকে, বাম পক্ষে পদ 30টি। তাহলে আমরা কি করছিলাম আগের ম্যাথে? আমরা কিন্তু প্রথম পদ এবং শেষ পদ, তারপর প্রথম থেকে 2 নাম্বার পদ, শেষ থেকে 2 নাম্বার পদ, এভাবে জোড়া জোড়া নিয়ে কাজ করছি। এখানে আমরা জোড়া বানাবো, এখানেও কি করব, জোড়া বানাবো। তাহলে আমি কি করব, প্রথম আর 30তম পদ বা পদের যোগফল। তাহলে প্রথম পদ আর 30তম পদ যদি আমি যোগ করি, কি আসে দেখো, sin স্কয়ার 3 প্লাস sin স্কয়ার 177। ওকে, এখন দেখো এখানে কিন্তু 3 ডিগ্রির সাথে 177 এর 90 রিলেটেড কোনো সম্পর্ক নাই। মানে আমি চাইলেও কিন্তু মানে 90 প্লাস মাইনাস দিয়ে লিখতে পারবো না, কিন্তু আমি 180 এর সাথে সম্পর্ক করতে পারি। কি রকম একটু বুঝি, লিখলেই বুঝবা। যে sin স্কয়ার 3 ডিগ্রি আর 177 কে কি বলা যায়? sin স্কয়ার 180 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি বলা যায়। তাহলে দেখো 180 আমরা কি জানি, sin স্কয়ার 180 মাইনাস আলফা মানে কি sin আলফা। তাহলে এটাও sin স্কয়ার 3 ডিগ্রি, এটাও sin স্কয়ার 3 ডিগ্রি, ইকুয়ালস টু বলতে পারি কি 2 sin স্কয়ার 3 ডিগ্রি। বুঝতে পারছি কিনা যে কাজটা করছি? এরপর আমি কি করব, দ্বিতীয় পদ ও 29তম পদ, ওকে, তাদের যোগফল। দ্বিতীয় পদ হচ্ছে sin স্কয়ার 9 ডিগ্রি, আর এখানে 177 থেকে আরো 6 কমাও। যদিও আসলে চাইলে এক লাইন এক্সট্রা লিখতে পারো, মানে এখানে হচ্ছে আগের পদটা লিখে নিতে পারতা। তাহলে এখান থেকে যদি আরো 6 কমে কত আসে, 171 ডিগ্রি আসে, তাই তো? তাহলে sin স্কয়ার 9 ডিগ্রি প্লাস sin স্কয়ার 171 ডিগ্রি। তারপর আমি কি করলাম, 9 ডিগ্রি তো 9 ডিগ্রি, এটাকে বলতে পারি কি 180 মাইনাস 9 ডিগ্রি। তাহলে ওই যে সেম ভাবে এটাকে আমি বলতে পারি 2 sin স্কয়ার 9 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো সেম ভাবে আমি যদি এখন তৃতীয় আর শেষ থেকে তৃতীয়র জোড়া করি, একই জিনিস আসবে না? বুঝতে পারতেছি? সেম ভাবে যদি আমি এখন চতুর্থ আর শেষ থেকে চতুর্থ, পঞ্চম শেষ থেকে পঞ্চম, ষষ্ঠ শেষ থেকে ষষ্ঠ, এরকম ভাবে জোড়া করলে কি একই রকম 2 sin স্কয়ার 3, 2 sin স্কয়ার 9, 2 sin স্কয়ার 15, এরকম ভাবে আসতে থাকবে কিনা? ব্যাপারটা বুঝতেছি যে কি বলতেছি? আমি কিন্তু সবগুলা দেখাবো না, সবগুলা দেখালে আমার শেষ করা যাবে না, এক ম্যাথে 1 ঘন্টা চলে যাবে। ওকে, সো আমি কি করব, আমি হচ্ছে এখন ডট ডট দিয়ে দেব। আমি এখন কি করব, ডট ডট দিয়ে দিব। কি বুঝাইতে পারতেছি কিনা, বা এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে কিনা? হ্যাঁ বলো। ওইটা আচ্ছা দেখি। এখানে হচ্ছে আমার দেখো, আমার এটা যেহেতু সমান্তর ধারা, তাহলে এর মানে কি আমার কোণগুলা কি 6 ডিগ্রি করে বাড়তেছে। ঠিক আছে, তাহলে এটা তো শেষ পথ, তার আগের পথটা কি হবে, 6 ডিগ্রি কমবে না? তাহলে 177 থেকে 6 কমাও 171, তার আগেরটা কি হবে, আরো 6 কমাও। ওকে, আচ্ছা, ওকে। তো এটা গেল আমার, মানে এরকম করে কি যদি আমি জোড়া জোড়া করি, তাহলে তো বুঝতে পারতেছি যে যদি আমি জোড়া করি, জোড়া করতে থাকলে আমার কি আসবে, আমার হচ্ছে 2 sin স্কয়ার 3, 2 sin স্কয়ার 9, 2 sin স্কয়ার 15, এভাবে চলতে থাকবে। কিন্তু এটা তো আর অসীম ভাবে চলতে থাকবে না, এক জায়গায় শেষ হবে তো অবশ্যই। তো এটা বোঝার জন্য তোমাদের এটা খাতায় করা লাগবে না, জাস্ট একটু বুঝো, আমি একটু বোঝানোর জন্য করতেছি। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো 10টা পদ ছিল আমার। তাহলে আমি কি করছি, একের সাথে 10-এর জোড়া করছি, 2 এর সাথে 9 এর, 3 এর সাথে 8 এর, 7 এর সাথে 4 এর, এরপর কি 5 6 থেকে যায় না, মানে কি মধ্যবর্তী যে দুইটা পদ তারা কিন্তু একসাথে জোড়া করে। তাহলে এখানে আমার 30টা পদ আছে। তাহলে সেই ক্ষেত্রে কি প্রথমটার সাথে শেষটা, দ্বিতীয়টার সাথে শেষ থেকে দ্বিতীয়, এভাবে যদি করতে থাকি, মাঝখানে কোন দুইটা পদ থাকে, 15 আর 16তম পদ, তাদের জোড়াটা কি সবার শেষে থাকবে না? বুঝতেছি ব্যাপারটা? 15তম পদ ও 16তম পদের যোগফল, টোটাল আছে 30টা পদ। এখন আমি কি করতেছি, জোড়া বানাচ্ছি। এখন জোড়া তো অসীম সংখ্যক জোড়া হবে না, 30টা পদের জন্য 15টা জোড়া হবে, এভাবে চিন্তা করতে পারো, 30টার জন্য 15টা জোড়া হবে। এখন 15তম জোড়াটা কি হবে, 15তম জোড়াটা হবে হচ্ছে 15তম পদ আর 16তম পদের জোড়া। কি বুঝাইতে পারছি কিনা একটু বলো সবাই। এখন 15তম পদ আমাকে বের করতে হবে। 15তম, আরেকবার একটু বলবো, দেখো আমার পদ আছে কয়টা টোটাল, 30টা।
আগেরটাতে কি ছিল 13টা পদ ছিল, যেহেতু আগেরটায় 13টা পদ ছিল আমার মানে জোড়া করতে পারি নাই, সবগুলো জোড়া হয় নাই, কিন্তু এখানে 30টা আছে, এর মানে কি এখানে আমি সবগুলোকে জোড়া করতে পারবো, এতটুকু বুঝছি। ঠিক আছে, তাহলে জোড়া হবে কয়টা? জোড়া হবে কয়টা? 15টা জোড়া হবে। এখন 15টা করে যদি 15টা যদি জোড়া হয় আর প্রতিটা যদি আমি প্রথম শেষ, শেষ প্রথম থেকে দ্বিতীয়, শেষ থেকে দ্বিতীয় এভাবে যদি নিতে থাকি, তাহলে আমার লাস্টের যে জোড়াটা সেটা কি হবে? সেটা 15তম আর 16তম পদের জোড়া হবে। কিভাবে বুঝলাম? দেখো, যদি আমি এখানে 10টা পদ নিয়ে একটু চিন্তা করি, একের সাথে 10 গেল, 2 এর সাথে 9, 3 এর সাথে 8, 4 এর সাথে 7, মাঝখানের দুইটা কিন্তু লাস্ট জোড়া ক্রিয়েট করে 5, 6। ওকে, সেম ভাবে এখানে মধ্যপদ দুইটা 15 আর 16তম পদ তারা হচ্ছে সর্বশেষ জোড়াটা ক্রিয়েট করবে। ওকে, এই জন্য মাঝখানে ডট ডট দিয়ে আমি লাস্টের জোড়াটা লিখলাম কি 15তম পদ ও 16তম পদের যোগফল। কি বুঝতে পারছি? ওকে, তাহলে এখন 15তম পদটা কি হবে? আমরা ওই যে 9 10 এ যে ফর্মুলা পড়ছিলাম সেটা দিয়ে বের করব। a প্লাস 15 মাইনাস 1 মানে n মাইনাস 1 ইন্টু d। কি করছি বুঝছি কিনা? a a মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদের কোনটা? a প্লাস n মাইনাস 1, 16 মাইনাস 1 মানে হচ্ছে 15 ইন্টু d। বুঝতে পারছি? এটা আসছে সাইন স্কোয়ার 87 ডিগ্রি, আর এটা আসে হচ্ছে সাইন স্কোয়ার 93 ডিগ্রি। এখন আমি 93 ডিগ্রিকে কি বলতে পারি? 180 মাইনাস 87 ডিগ্রি বলা যায় কিন্তু। তাইলে এর মানে এটাকে আমি বলতে পারবো হচ্ছে 2 সাইন স্কোয়ার 87 ডিগ্রি। এখানে গিয়ে আমার ধারাটা শেষ হবে। বুঝতে পারছি কিনা? কি সবাই ক্লিয়ার? তাহলে এর মানে আমার যে লেফট সাইডের 30টা পদ ছিল সেটাকে এখন আমি 15টা পদে বা 15টা জোড়া মিলে 15টা পদে নিয়ে আসতে পারছি। এটাকে আমি কি বলতে পারি? আমার যে লেফট সাইডটা ছিল সেটা ছিল কি সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 177 ডিগ্রি। এটাকে আমি বলতে পারি হচ্ছে 2 সাইন স্কোয়ার 3 ডিগ্রি। 2টাকে একবারে কমন নিয়ে নিই, কারণ সবগুলোর সাথে কিন্তু 2 থাকবে জোড়ার যোগ করার পরে, তাই তো? তাই 2 সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস 2 সাইন স্কোয়ার, 2 যেহেতু কমন নিছি আর 2 লিখলাম না, সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস, এবং এটা কোথায় শেষ হবে আমরা দেখছিলাম সাইন স্কোয়ার 87 ডিগ্রিতে গিয়ে শেষ হবে। ওকে, তো দেখো 30টা পদকে আমি এখন 15টা পদে আনছি, এবং এই 15টা পদের মধ্যে দেখো আমি সাইন স্কোয়ার 3 ডিগ্রি 87 ডিগ্রিকে কি বলতে পারি? 90 মাইনাস 3 ডিগ্রি। ওকে, এখানে দেখো আমি কিন্তু আবার ওই যে কি বলতে পারো যে এখানে যে প্রথম বন্ধনীর মধ্যে যে পার্টটা আছে সেটা কিন্তু আমরা যে আগের ম্যাথটা করছি সেটার মতো, এটা ধরতে পারছি কিনা? আচ্ছা আগে বলো যে এতটুক যে লিখছি এতটুক বুঝছো কিনা? এতটুক যা করছি মানে এখানে কি করছি 30টা পদকে আমি 15টা পদে আনছি। ওকে, এই 15টা পদে আনার ব্যাপারটা বুঝছি কিনা? আরেকবার মানে জিনিসটা দেখো, আমি এখানে কি করছি প্রথম পদ শেষ পদ, দ্বিতীয় পদ শেষ থেকে দ্বিতীয় পদ, এরকম করে জোড়া ক্রিয়েট করছি। ঠিক আছে, জোড়া ক্রিয়েট করে 30টা পদকে 15টা পদে আনছি। এখন দেখো সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 177 ডিগ্রি, সেটা কত হয়? 2 সাইন স্কোয়ার 3 ডিগ্রি সাইন স্কোয়ার 7 ডিগ্রি, আর এখানে এটার আগের পদটা ছিল হচ্ছে সাইন স্কোয়ার 171 ডিগ্রি। তাই সাইন স্কোয়ার 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 171 ডিগ্রি, সেটা আসে হচ্ছে 2 সাইন স্কোয়ার 9 ডিগ্রি। ওকে, বুঝতে পারছি? এখন এভাবে করতে 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 লাস্টের যে জোড়াটা ছিল সেটা ছিল কি যে 15তম পদ আর 16তম পদের জোড়া, যেটা পাইছিলাম কি সাইন স্কোয়ার 87 ডিগ্রি বা 2 সাইন স্কোয়ার 87 ডিগ্রি। ওকে, ওই 30টা পদ এখন 15 পদে আসছে। এখন বুঝছি? মানে দেখো, আমরা কি বলছি যে এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে জোড়া ক্রিয়েট করতেছি, তাই তো? প্রথম আর 30তম পদ, দ্বিতীয় 29তম পদ, তাই তো? তারপর হচ্ছে এভাবে করতে করতে তৃতীয় 28তম পদ, এভাবে করতে করতে কি একসময় তো জোড়াটা শেষ হবে নাকি এটা অনন্তকাল ধরে চলতে থাকবে? যেগুলো মাঝখানে আছে সেগুলোকে আমি এখন ডট ডট দিয়ে দিলাম।
ওকে, লাস্টের জোড়াটা কে ক্রিয়েট করবে? 15তম পদ আর 16তম পদ, ওদের জোড়াটা, এবং সেই জোড়াটার মান কত পাইছি? 2 sin স্কয়ার 87 ডিগ্রি। এটাকে হচ্ছে আমি সবার শেষে বসাইছি। এই যে 15তম পদ 16তম পদ, আচ্ছা আচ্ছা দেখো 15তম পদ 16তম পদ, ঠিক আছে, এখানে তো আমার 15 আর 16তম পদ পর্যন্ত যায় নাই, তো আমার এটা প্রশ্নে নাই, তো কিভাবে পাইছি দেখো, সাইন স্কয়ার ভিতরে আমার 15তম পদের অ্যাঙ্গেলটা বসবে। এখন ছোটবেলায় আমরা পড়ছিলাম যে 15তম পদ বা এনতম পদের ফর্মুলা কি? এ প্লাস, এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদের কোণ, প্রথম পদের কোণ কত? 3 ডিগ্রি না? তাইলে এই যে এ প্লাস 15 মানে 15তম পদ, 15 মাইনাস 1 মানে 14 ইন্টু 6, কি বুঝছি? এরপর হচ্ছে সাইন স্কয়ার 16তম পদ, এ প্লাস 16 মাইনাস 1 মানে 15 ইন্টু 6, বুঝতে পারছি কিনা? তারপরে হচ্ছে তোমার এই যে সাইন স্কয়ার 87 ডিগ্রি আর সাইন স্কয়ার 93 ডিগ্রি, এখন 93 ডিগ্রিকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে 180 মাইনাস 87 ডিগ্রি, বলা যায়? 93 কে 93 কে বলা যায় কি 180 মাইনাস 87। এখন আমরা কি জানি 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা মানে কি? সাইন আলফা, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? 2 মানে সাইন স্কয়ার 87 প্লাস সাইন স্কয়ার 87 একবারে লিখে ফেলতে পারি 2 সাইন স্কয়ার 87, বুঝতে পারছি? তো এখানে আসে আমার 15টা পদের লাস্ট পদটা শেষ হবে। ওকে, দেন আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে তাদেরকে একসাথে লিখলাম, 30টা পদকে 15টা পদে নিয়ে আসলাম, 30টা পদকে কি করলাম, 15টা পদে নিয়ে আসলাম। এখন যেহেতু 15টা পদে এসে পড়ছে মানে কি এখন সিম্পল হয়ে গেছে না? এখন তুমি চাইলে পুরোটা লিখে লিখেও করতে পারো, অথবা চাইলে আবারও সেম টেকনিক ইউজ করতে পারো। প্রথম পদ 15তম পদ, ঠিক আছে, কি বলা যায় দেখো, 2 সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 9 ডিগ্রি, এটাও কিন্তু এখন একটা সমান্তর ধারাই আছে। দেখো আমার যে ব্র্যাকেটের ভিতর যে পদ মানে পদগুলো আছে অ্যাঙ্গেলগুলো 6 ডিগ্রি করে বাড়তেছে, ডট 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 প্লাস শেষ পদটা হবে সাইন স্কয়ার 87, তার আগেরটা কি হবে? সাইন স্কয়ার 81 হবে না? 6 ডিগ্রি কমবে। ওকে, এরকম, ঠিক আছে। এখন তুমি সেম ভাবে আবারও প্রথম পদ নাও, 15তম পদ নাও, সেটা কি হবে? সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 87 ডিগ্রি। এখন দেখো সাইন স্কয়ার 3 ডিগ্রি 87 কে কি বলা যায়? 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি সাইন স্কয়ার বা সাইন 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি মানে কি? কস 3 ডিগ্রি, আর সাইন স্কয়ার 3 ডিগ্রি কস স্কয়ার 3 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে? 1 হবে। প্রথম আর 15তম পদের সমষ্টি কত আসতেছে? 1 আসতেছে। এরপর যদি আমি দ্বিতীয় আর 14তম পদ নেই, সেটা কি আসবে? সাইন স্কয়ার 9 ডিগ্রি সাইন স্কয়ার 81 ডিগ্রি, সাইন স্কয়ার 9 ডিগ্রি তো 9 ডিগ্রি, 81 ডিগ্রি কি বলা যায়? 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, আগের কাজই কিন্তু করতেছি। তাইলে আমার এখানে এটা সাইন স্কয়ার 90, সাইন স্কয়ার 9 ডিগ্রি, আর এটা থাকে হচ্ছে আমার কজ স্কয়ার 9 ডিগ্রি, সাইন স্কয়ার 9 প্লাস কজ স্কয়ার 9 কত? 1। তাহলে এইভাবে দেখো আমার যতগুলা মানে 15টা পদ আছে, এখন আমার এই যে ব্র্যাকেটের ভিতর আছে 15টা পদ, 15টা পদে কয়টা জোড়া হয়? কি 15টা পরে পদে কয়টা জোড়া হবে? 7টা জোড়া হবে। এর মানে কি একটা একটা বাকি থাকবে। তাহলে এর মানে এখানে আমার 7টা 1 আসতেছে না? 7টা 1 আসতেছে। একটা বাকি থাকবে। কোনটা বাকি থাকবে? অবভিয়াসলি বুঝো, যদি আমি প্রথমটা যেমন ধরো, আমি ধরো 5টা পদ আছে সাপোজ। তাহলে 1, 2 বা 5 জন মানুষ আছে। এর মধ্যে প্রথমটা শেষটাকে নিয়ে জোড়া করলাম, দ্বিতীয়টা চতুর্থকে নিয়ে জোড়া করলাম। তাহলে কি দেখো যে মধ্যপদটা ছিল বা মধ্যপদটা কি একা থেকে যাবে না? তাহলে সেম ভাবে এখানে যেহেতু আমার 15টা পদ আছে এবং আমি কি করতেছি প্রথমটা শেষটা দ্বিতীয়টা শেষ থেকে দ্বিতীয় এভাবে করে জোড়া করতেছি, মাঝখানের যে মধ্যপদটা সেটা কি একা থাকবে? বুঝতেছি বা বুঝছি কিনা? কি বুঝতে পারছি কিনা? কথা বলে না কেন? ঠিক আছে, তাহলে এর মানে কি মধ্যপদটা আমার একা থাকবে। এখন কথা হচ্ছে মধ্যপদটা কি হবে?
তাই তো? ওই যে ছোটবেলার ফর্মুলায় চলে যাই, যেহেতু আমার 15টা পদ আছে, মধ্যপদ হবে কি তোমার ওই যে কি বলে জানি, এই যে n+1/2, ওই যে দ্বিপদী বিস্তৃতিতে আমরা পড়তাম, কনসেপ্ট গুলো খালি ওইগুলাই আর কি। যে আমার 15টা পদ আছে, তাইলে আমার মধ্যপদটা হবে কি 15 + 1 মানে হচ্ছে 16/2, মানে 8তম পদ। তাহলে মধ্যপদ হবে 8তম পদ, এবং 8তম পদটা কি, 8তম পদটা কি হবে, sin স্কয়ার a প্লাস n-1, মানে 8 - 1 মানে কত, 7 ইন্টু 6 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে 6 7 42 প্লাস 3 ডিগ্রি মানে 45 ডিগ্রি। তাহলে sin 45 মানে হচ্ছে কত, 1/√2, sin স্কয়ার 45 মানে হচ্ছে 1/2। তাহলে এর মানে আমি এখান থেকে কিন্তু সরাসরি বলতে পারি, এই যে এই জায়গা থেকে সরাসরি বলতে পারি 2 ইন্টু, আমার কি আছে ব্র্যাকেটের ভিতরে 7টা জোড়া আছে, 7টা জোড়া মানে কি কয়টা 1 হবে, 7টা 1 হবে। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 2 3 4 5 6 7, আর একটা কি যেটা জোড়াতে ছিল না সেটা এক্সট্রা থাকবে, প্লাস হাফ। কি বুঝছি? তাহলে কি আসতেছে আমার 7টা 1 যোগ হচ্ছে হাফ, মানে হচ্ছে কত, 7 দুগুণে 14 আর একে 15/2 ইন্টু বাইরের 2 তো গুণ আকারে ছিল আগে থেকেই, ইকুয়ালস টু 15 চলে আসতেছে, যেটাকে আমি কি বলতে পারি, রাইট সাইড বলতে পারি। বুঝতে পারছি কিনা? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? আহ, উম, এটা এটা তুমি যদি ইয়েতে যদি সলভ শিটটা দেখো, সলভ শিটের প্রসেসে যাও, তাহলে কিন্তু ফুল নাম্বার পাবা না। ঠিক আছে? কারণ সলভ শিটে হচ্ছে অনেক লাইন স্কিপ করছে, বা হতে পারে একটা মুখস্থ প্রসেস করছে। ওকে, তো আমরা মুখস্থ প্রসেসে যাইনি, আমরা হচ্ছে নর্মাল ওয়েতে করার ট্রাই করছি। তো এখন এটার শর্টকাট বলতে তুমি চাইলে যদি বলো যে মানে অন্য কোনো রাস্তা আমার জানা মতে নাই, ঠিক আছে, কিন্তু যদি শর্টকাট বলো যে ভাই শর্টকাটটা কি হবে, তাইলে সে আমি একটা শর্টকাট বলতে পারি। ঠিক আছে? শর্টকাটটা হচ্ছে তুমি পদ সংখ্যা বের করবা। ঠিক আছে? পদ সংখ্যাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে অ্যান্সারটা চলে আসে। দেখো আমরা যে দুইটা ম্যাথ করছি আসে কিনা। দুইটা ম্যাথ করলাম কিন্তু ধারার, আসছে। প্রথম ম্যাথটাতে তোমার পদ সংখ্যা ছিল 13, 2 দিয়ে ভাগ করো 13/2, দেখো অ্যান্সার কিন্তু 13/2। ওকে, সেকেন্ড ম্যাথটাতে পদ সংখ্যা হচ্ছে 30টা, 2 দিয়ে ভাগ করো আসে 15। এটা শর্টকাট। হ্যাঁ, এটা শর্টকাট, বাট কথা হচ্ছে শর্টকাটে আসলে কিছু ফ্ল থাকে আর কি, মানে মানে কিছু ঝামেলা আছে। এই দুইটা ম্যাথের ক্ষেত্রে মিলবে, বাট অন্য কোনো রাস্তা নাই। ব্যাপারটা বুঝতে পারছি? রাস্তা অন্য কোনো নাই, শর্টকাট আছে এটার একটা, এই একটা শর্টকাট। ওকে, আচ্ছা। আহ আমরা চলে আসি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে 12-র 1 নাম্বার ম্যাথ। বলা আছে, প্রশ্ন হচ্ছে চতুর্ভুজের 4টি কোণ এ বি সি ডি হলে প্রমাণ করো যে cos হাফ ইন্টু এ প্লাস সি প্লাস cos হাফ ইন্টু বি প্লাস ডি ইকুয়ালস হচ্ছে 0। কি বলছে, চতুর্ভুজ আছে একটা যার 4টা কোণ এ বি সি ডি যদি হয়, তাহলে cos হাফ ইন্টু এ প্লাস সি প্লাস cos হাফ ইন্টু বি প্লাস ডি ইকুয়ালস টু কত, 0। ওকে, আচ্ছা, তো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? আচ্ছা, আগের দুইটা ম্যাথে কোনো জিজ্ঞাসা আছে কিনা এটা একটু বলে নে, এটা জিজ্ঞাসা করা হয়নি, মানে টোটাল ওভারঅল যা যা করছি কোনো জিজ্ঞাসা হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। আর ম্যাথটা যদি কঠিন লাগে আবার একটু দেখো, দেখলে দেখবা যেটা ইজি আছে, মানে খুব একটা কঠিন না, জাস্ট আমরা ধারার পথ নিয়ে আলোচনা করছি আর কিছুই না। ঠিক আছে? আর ত্রিকোণমিতিক নলেজ। আচ্ছা, হ্যাঁ, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, ভালো কথা। কিন্তু যদি এখন চতুর্ভুজ না থেকে এটা ষড়ভুজ হইতো, পঞ্চভুজ হইতো, সপ্তভুজ হইতো, তাইলে তখন কোণগুলা কি হইতো, বা কোণের এই ফর্মুলাটা মনে আছে যে এই ভুজ হইলে বা এন সংখ্যক বহুভুজের জন্য, এই না, লিখে রাখো এটা, এন সংখ্যক বহুভুজের অন্তর্ভুক্ত কোণ বা কোণের ফর্মুলা হচ্ছে n - 2 ইন্টু পাই।
ওকে, বা 180ও বলতে পারো, যেটা তোমার মানে এখানে রেডিয়ানে রাখছি আর কি। n মাইনাস টু ইন্টু পাই, তাহলে পঞ্চভুজ হলে কি হবে 5 মাইনাস টু ইন্টু পাই মানে 3 পাই, বা 3 ইন্টু 180 ডিগ্রি। ওকে, ষষ্ঠভুজ হলে 4 ইন্টু 180 ডিগ্রি, এরকম। এই ফর্মুলাটা সবসময় মনে রাখবা, অনেক কাজে দিবে বিভিন্ন ক্ষেত্রে। তাহলে এখন আমার চতুর্ভুজে চার কোণের সমষ্টি কত? চতুর্ভুজে চার কোণের সমষ্টি হচ্ছে 2 পাই বা 360 ডিগ্রি। এখন চতুর্ভুজে চার কোণ কি বলছে? এ বি সি ডি। তাহলে আমি কি বলতে পারি? এ প্লাস বি প্লাস সরি সি প্লাস ডি ইকুয়ালস হচ্ছে কত? 180 ডিগ্রি, তাই তো? এখন দেখো আমার যে যদি আমরা কি বলছি, যখনই ত্রিকোণমিতিক প্রুফ থাকবে আমাকে কাজ করতে হবে কি প্রশ্ন নিয়ে, মানে যেটাকে প্রুফ করতে বলছে সেটা নিয়ে। তো এখানে দেখো আমার কজের ভিতর একসাথে আছে এ প্লাস সি, আরেক সাইডে আছে বি প্লাস ডি, রাইট? কজের ভিতর এক সাইডে আছে কত? এ প্লাস সি, আরেক সাইডে আছে বি প্লাস ডি। তাহলে আমি এ প্লাস সি কে একদিকে রাখবো, বি প্লাস ডি কে কি অন্য সি দিকে রাখবো। তাহলে এ প্লাস সি বামে, 2 পাই মাইনাস বি প্লাস ডি ডানে। ওকে, কেন করছি বুঝতে পারছি অবশ্যই। এখন দেখো এই জায়গায় শুধু আমার এ প্লাস সি নাই, এ প্লাস সি এর সামনে একটা হাফ এবং বি প্লাস ডি এর সামনে একটা হাফ গুণ আকারে আছে। তো সেম ভাবে আমি হাফ গুণ করব অবশ্যই। তাহলে আমি হাফ গুণ করলাম এ প্লাস সি, হাফ গুণ করলে 2 পাই হয়ে যাবে পাই হাফ ইন্টু বি প্লাস ডি। ওকে, ইজি ম্যাথ, কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমার কোসাইন নিয়ে কাজ করছে দুইটা অনুপাতে, তাহলে আমি কি করবো এখন বোথ সাইডে কোসাইন নিয়ে আসি। যদি কোসাইন নিয়ে আসি এরকম ইকুয়ালস হচ্ছে cos পাই মাইনাস হাফ ইন্টু বি প্লাস ডি। কি করছি বুঝতে পারছি কিনা? বোথ সাইডে আমার অ্যাঙ্গেল ছিল, আমি অ্যাঙ্গেলের বোথ সাইডে কস বা কোসাইন নিয়ে আসছি। যেমন ধরো আমরা কি করি মাঝে মাঝে লন নিয়ে আসতে পারি, মাঝে মাঝে কি করি স্কোয়ার নিয়ে আসি, সেম ভাবে একটা অপারেটর নিয়ে আসছি আর কি, দুই সাইডে কস নিয়ে আসছি বা কোসাইন নিয়ে আসছি। বুঝতে পারছি? এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা? এখন দেখো cos a প্লাস হাফ ইন্টু এ প্লাস এটাতে কোনো চেঞ্জ নাই, এটা যা আছে তাই। এখানে দেখো আমার কি আছে পাই মাইনাস সামথিং। এখন ধরো এটাকে আলফা চিন্তা করতেছি, তাহলে cos পাই মাইনাস আলফা, এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে সেটা ইকুয়ালস টু কি হয় মাইনাস কজ আলফা হয়ে যায় না? বুঝতে পারছি? এখন সবগুলাকে একদিকে নিয়ে আসো, তাহলে আমি কি বলতে পারি cos হাফ ইন্টু এ প্লাস সি প্লাস cos হাফ ইন্টু বি প্লাস ডি ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই আমাকে প্রুফ করতে বলছে, এটাই প্রমাণিত। বুঝতে পারছি কি না? হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ বাট কোসাইন তো নেগেটিভ, সো এই জন্য এটা নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, ওই যে অল স্টুডেন্টস টেক কেয়ার, তাই ওর মতো ছিল যে। ওকে, তো এইভাবে আমরা এই জিনিসটা প্রুফ করতে পারি। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ওই জন্য দেখাইলাম আর কি, ইজি ছিল। আচ্ছা, তো এটাতে যদি কোনো জিজ্ঞাসা না থাকে আমরা 7.1 এর লাস্ট একটা ম্যাথ দেখি, এটাও হচ্ছে কোণের ধারা রিলেটেড, লাস্ট একটা ম্যাথ। তারপরে আমরা 7.2 এ চলে যাব, একদম নতুন কনসেপ্ট, সেই ব্যাপারগুলোতে চলে যাব। তো ম্যাথটা হচ্ছে আমার বইয়ের 13 নাম্বার ম্যাথ, তোমাদের বইয়ে অবশ্যই থাকবে। সেটা হচ্ছে দেয়া আছে, মানে প্রশ্ন বলা আছে যে থিটা ইকুয়ালস টু পাই বাই 20। থিটা ইকুয়ালস টু কত বলছে? পাই বাই 20। ওকে, যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলছে বা প্রমাণ করতে হবে সরি cot থিটা ইন্টু cot 3 থিটা ইন্টু cot 5 থিটা ইন্টু ডট 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 cot 19 থিটা ইকুয়ালস টু -1। এটাকে প্রুফ করতে হবে। কি বলছি? এখানে গুণাকারে আছে, কি আছে cot থিটা ইন্টু cot 3 থিটা ইন্টু cot 5 থিটা ইন্টু ডট 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 cot 19 থিটা ইকুয়ালস টু হচ্ছে কত -1। এটা প্রুফ করতে হবে, যেখানে থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 20। ওকে, এটা আমার প্রুফ করতে হবে। এখন আমরা প্রুফটা দেখি। তো প্রুফ দেখার আগে আমি একটা জিনিস একটু যদি চালাকি করি তাহলে বেটার হয়। তো তার আগে কি আমরা বলছি যখনই ধারা সংক্রান্ত কিছু থাকবে, দেখো এখানে আমার এখানে ধারা কিন্তু এরকম না যে আমার এখানে প্লাস থাকতে হবে বা মাইনাস থাকতে হবে, এরকম কিছু না। এখানে আমার অ্যাঙ্গেল গুলো ধারা মেনটেন করতেছে কিনা, অবভিয়াসলি করতেছে। থিটা 3 থিটা 5 থিটা, তারপর এটা 7 থিটা, এইভাবে করতে করতে 19 থিটা পর্যন্ত গেছে, তাই তো?
মানে এখানে অ্যাঙ্গেলটা একটা ধারা মেনটেন করতেছে, অ্যাঙ্গেলটা ধারা মেনটেন করছে। ধারার পদ আছে কয়টা? তাহলে আমি পদ বের করবো কিভাবে? n ইকুয়ালস টু 19 মাইনাস 1, এখানে 19, এখানে 1 ইন্টু থিটা, তাহলে 19 মাইনাস 1 অন্তর কত 2 করে ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাইলে আসে কত? তাইলে আসে হচ্ছে এখানে 10টা পদ আছে। তাহলে পদ যেহেতু 10টা আছে, অবভিয়াসলি কিন্তু আমি কি করতে পারি? সবগুলা লিখেই কাজ করতে পারি। আমি কিন্তু বলছিলাম অল্প সংখ্যক পদ থাকলে পুরাটা লিখেই কাজ করবা, এটা চালাকি কাজ, মানে এটা চালাকি হবে তোমার জন্য। ওই ক্ষেত্রে যদি যে প্রথম শেষ এভাবে করো তখন তোমার জন্য লেংদি হবে। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা কাজ করব আমরা, বা আরেকটা চালাকি করব। সেটা কি? সেটা হচ্ছে দেখো, থিটা ইকুয়ালস টু বলছে পাই বাই 20। তো আমি যদি বসের 10 দিয়ে গুণ দেই, তাহলে টেন থিটা ইকুয়ালস টু কি পাবো? পাই বাই 2 পাবো। পাচ্ছি কিনা? ঠিক আছে, এখন এই কাজটা করলাম কেন কেউ বলতে পারবা? হুম, কেউ একজন? এই যে এখানে তোমার আমরা কি করছি? টেন থিটা বের করছি, আরো তো অনেক কিছু ছিল, 11 থিটা, 12 থিটা, অনেক কিছু তো বের করতে পারতাম, তাও আমি টেন থিটা বের করছি কেন? মানে বসের 10 দিয়ে গুণ করে টেন থিটা বের। হ্যাঁ, হ্যাঁ, সেটাও বলতে পারো। ইয়েস, এটা একটা কারণ। আরেকটা কারণ আছে যেটা আমরা ধারা লিখলে বুঝতে পারবো। ওকে, একটু ওয়েট করি। আচ্ছা, কেউ একজন ইয়ে করলা বলো। ওকে, তো যেটা বললাম যে আমরা এখানে টেন থিটা বের করছি পাই বাই 2 কেন করলাম? একজন বললো যে পাই বাই 2 এর সাপেক্ষে বের করাটা ইজি। হ্যাঁ, এটা একটা ভালো কারণ বলছে, বাট আরেকটা রিজন আছে। যেমন আরেকজন প্রশ্ন বললো, রিয়াদ মনে হয় বললা, যে কি করতে আমি চাইলে 20 দিয়ে গুণ করতে পারতাম, তাহলে তো আরো ভালো হইতো, পাই আইসা পড়তো, পাই আসলে বেশি বেটার। তো তাও আমি কেন 20 দিয়ে গুণ না করে 10 দিয়ে গুণ করলাম সেটা আমি বলতেছি। দেখো, আমরা এখানে লেফট সাইডটা লিখি তাহলে একটু ভালোভাবে বুঝবো। কি আছে লেফট সাইড? হচ্ছে কট থিটা, কট 3 থিটা, যেহেতু আমার 10টা পদ আছে আমি সবগুলা লিখবো, ঠিক আছে? কট 5 থিটা ইন্টু কট 7 থিটা, 2 করে বাড়তেছে, ইন্টু কট 9 থিটা ইন্টু কট 11 থিটা ইন্টু কট 13 থিটা ইন্টু কট 15 থিটা ইন্টু কট 17 থিটা ইন্টু লাস্ট পদ হচ্ছে কট 19 থিটা। ওকে, আচ্ছা, তো এখানে যদি আমি খেয়াল করি, দেখো, টেন থিটার আগে হচ্ছে 1 2 3 4 5টা পদ, পরে হচ্ছে 1 2 3 4 5টা পদ। ব্যাপারটা বুঝতে পারছি কেন আমি টেন থিটা দিয়ে করলাম? কারণ আমার টেন থিটার আগে 5টা পদ, পরে 5টা পদ। যদি 20 থিটা দিয়ে করতাম, তার আগেই হচ্ছে 10টা পদ আইসা পড়তো, যেটা আমার জন্য কি হইতো, একটু লেখা বা বুঝার জন্য একটু কষ্টসাধ্য হইতো। ওকে, কেন এটা করলাম আর একটু ক্লিয়ার হবে যদি আমি পরের লাইনটা লিখি। দেখো, আমি কট থিটাকে কট থিটাই রাখলাম, ইন্টু কট থ্রি থিটাকে কট থ্রি থিটাই রাখলাম, কট 5 থিটাকে যা আছে তাই রাখলাম, 7 থিটাও সেম রাখলাম, 9 থিটাকেও চেঞ্জ করলাম না। পরেরটাকে দেখো, আমি কট 11 থিটাকে কি বলতে পারি? 10 থিটা, সরি, কট 11 থিটাকে বলতে পারি কট 10 থিটা প্লাস 1 থিটা বা থিটা। 13 থিটাকে বলতে পারি কট 10 থিটা প্লাস 3 থিটা ইন্টু কট 15 থিটাকে বলতে পারি কি? কট 10 থিটা প্লাস 5 থিটা ইন্টু কট 17 থিটাকে কি বলতে পারি? 10 থিটা প্লাস 7 থিটা ইন্টু কট 19 থিটাকে কি বলতে পারি? 10 থিটা প্লাস 9 থিটা। কি বুঝাতে পারছি? এবং এতে সুবিধা কি হয়েছে দেখো, আমার আগের গুলাকে কোনো চেঞ্জ করতে হয় নাই, জাস্ট পরের গুলাকে আমি ইজিলি, যেমন এটা কত, এটা কিন্তু পাই বাই 2, তাহলে আমি কি বলতে পারি? পাই বাই 2 প্লাস থিটা, এটাকে বলতে পারি পাই বাই 2 প্লাস 3 থিটা, এটাকে বলতে পারি পাই বাই 2 প্লাস 5 থিটা, এটাকে বলতে পারি পাই বাই 2 প্লাস 7 থিটা, পাই বাই 2 প্লাস 9 থিটা। বুঝতে পারছি কিনা? কেন আমি 10 দিয়ে গুণ করে বা পাই বাই 2 তে নিয়ে গেছি? সুবিধার জন্য আর কি, একটু বেশি সুবিধা পাবো। ঠিক আছে, কোনো জিজ্ঞাসা আছে? তো এখন দেখো, আমার এটা কি পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 প্লাস 3 থিটা, পাই বাই 2 প্লাস 5 থিটা, তাই তো? মানে 90 ডিগ্রি প্লাস আকারে আছে, মানে এখানে যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলা কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে না? কি বুঝি ব্যাপারটা? সবগুলা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কট পজিটিভ না নেগেটিভ?
কেউ কোনো কথা বলে না কেন? নেগেটিভ। এবং যেহেতু 90 ডিগ্রি প্লাস আকারে আছে, তাহলে কটটা কি কটই থাকবে নাকি চেঞ্জ হবে? tan হবে, গুড। তাহলে এর মানে এখানে যতগুলো আছে সবগুলা কি? এটা হবে -tan থিটা, এটা হবে -tan 3 থিটা, এটা -tan 5 থিটা, -tan 7 থিটা, -tan 9 থিটা। বুঝতে পারছি কিনা? চাইলে তুমি tan থিটার জায়গায় π/2 বসায় আরেকটা লাইন এক্সট্রা লিখতে পারো, বাট এটা ম্যান্ডেটরি না। যেহেতু আমি এই জায়গায় আলাদাভাবে দেখায় ফেলছি, সো আমার ম্যান্ডেটরি না। ওকে, -tan 3 থিটা, -tan 5 থিটা, -tan 7 থিটা ইন্টু -tan 9 থিটা। ওকে, এর মধ্যে দেখো cot থিটা tan থিটা কত হয়ে যায়? মানে কাটাকাটি 1 হয়ে যায়, তাই তো? এটা 1 হয়, এটা 1 হয়, এটা 1 হয়, এটাও 1 হয়। কিন্তু 5টা মাইনাস গুণ আকারে আছে, মানে আমি কি বলতে পারি? -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। ওকে, বাকিগুলো কাটাকাটি করে +1 হয়ে গেছে। আর 5টা মাইনাসের গুণফল কত? বা -1 টু দি পাওয়ার 5 হয়, যেটাকে আমি -1 বলতে পারি। এবং এটাই কিন্তু আমার রাইট সাইডে দেয়া আছে, প্রমাণিত। বুঝতে পারছি কিনা প্রমাণটা? বা কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? কি, কার কোনো জিজ্ঞাসা? আচ্ছা দেখো, আমার এটার মান কত? এটার মান কিন্তু π/2, তাই তো? তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, সো কট নেগেটিভ, এজন্য মাইনাস আসছে। এখন tan হইছে কেন? কারণ হচ্ছে এটা তো আমার কি বলতে পারি? 1 ইন্টু π/2। হ্যাঁ, n এর মান 1 ছিল বলে। তো n এর মান বিজোড়, বিজোড় হলে কি হয়? কটটা tan এ কনভার্ট হয়, tan কটে কনভার্ট হয়। ওইরকম। বুঝতে পারছি? অথবা আমরা এটাকে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য বলতে পারি, বা কো-ফাংশন বলতে পারি। আচ্ছা, তোমাদের কি ত্রিকোণমিতিক কো-ফাংশন পড়াইছিলাম? বা এটা নিয়ে কথা বলছি? হ্যালো? আচ্ছা, মানে হয় নাই না? আচ্ছা, কো-ফাংশন মাঝে, মাঝে এটা আসলে এমসিকিউ তে দিয়ে দেয়। তো জিনিসটা খুবই কনসেপ্টটা ইজি, বাট জানি না বিধায় অনেকে পারি না আরকি। তো একটু বলে নেই। তাহলে এই পর্যন্ত তোলা হয়েছে? ঠিক আছে? আচ্ছা। তো একটু লেখো কো-ফাংশন। আমাদের 7.1 এর লাস্ট টপিক কো-ফাংশন। তো কো-ফাংশনটা হচ্ছে, এটার সংজ্ঞাটা হচ্ছে কোনো কোণের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে কোনো কোণের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে ওই কোণের, সরি কৌ লিখছি কেন, ওই কোণের ত্রিকোণমিতিক ফাংশনের কো-ফাংশন বলে। মানে জিনিসটা কি, আমরা কিন্তু পূরক কোণ জানি। যেমন ধরো আমার থিটা হচ্ছে একটা কোণ, তাহলে ওর পূরক কোণটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি কি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। ওকে, মানে হচ্ছে তাদের যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেটাকে আমরা বলি হচ্ছে কো-ফাংশন। অর্থাৎ সাইনের কো-ফাংশন কি? কোসাইন। এবং কোসাইনের কো-ফাংশন সাইন। ট্যানের কো-ফাংশন হচ্ছে কট। কটের কো-ফাংশন হচ্ছে কত? ট্যান। ওকে, খুবই ইজি একটা জিনিস। জাস্ট এগুলো মাঝে মাঝে দিয়ে দেয় এমসিকিউতে। ইজি কনসেপ্ট। সেকের কো-ফাংশন হচ্ছে কোসেক, এবং কোসেকের কো-ফাংশন হচ্ছে কত? সেক। বা কত তো না, কি, সেক। ওকে, তো এরকম। বুঝতে পারছি? তো এইভাবে আর কি জিনিসগুলা করতে হয়। ঠিক আছে? যেমন যদি একটা এক্সাম্পল দেই, প্রশ্নগুলো কিরকম থাকে? মাঝে মাঝে বলে যে সাইনের কো ফাংশন ফাংশন কোসাইন, এটা তো আমি নর্মালি পারলাম। ধরো আমি তোমাকে বললাম
যে সাইন 30 ডিগ্রি এর কো ফাংশনের জন্য মান কত। ঠিক আছে, মানে সাইন 30 এর কো ফাংশন কত বা সাইনের কো ফাংশন কত, কস। তাইলে কি বলতে পারি, মান হবে কত, কস 30। এভাবে বলতে পারো, অথবা তুমি বলতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, একই কথা। পূরক কোণের অনুপাত অথবা কো ফাংশনের অনুপাত, একই কথা। যেটার মানটা কত আসে, cos 30 এর মান কত, √3/2। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। আমাদের 7.1 শেষ, আমরা যৌগিক কোণে চলে যাব, বা কম্পাউন্ড অ্যাঙ্গেল, যেটাকে আমরা যাই বলি না কেন। কোনো জিজ্ঞাসা আছে কিনা এই পর্যন্ত? আর অবশ্যই কিন্তু চ্যাপ্টার 6 এবং 7.1 একটু কমপ্লিট করো, মাঝে মাঝে কিন্তু একটা সৃজনশীল এসে পড়ে এগুলা থেকে। ওকে, হ্যাঁ বলো। ও আচ্ছা, দেখো দেখো, আচ্ছা তো কি আছে এখানে, cot থিটা ইন্টু tan থিটা, তাই তো। cot থিটা মানে কি 1/tan, অথবা tan কে কি বলা যায় 1/cot। এটা এটাকে কাটবে, এটা একে কাটবে, ও একে কাটবে, ও একে কাটবে, cot 9 থিটা tan 9 থিটাকে কাটবে, তাই তো। মাইনাস গুলো তো আর কাটা যাচ্ছে না, মাইনাস গুলো বহাল থাকতেছে না। তাহলে মানে কি -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, কয়টা -1 গুণ আকারে আছে, 5টা -1, মানে -1^5, মানে হচ্ছে -1। এখন বুঝছি। ওকে, এখন আসি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো বা চ্যাপ্টার 7 পয়েন্ট। ও আচ্ছা, তোমাদের কি নামাজের ব্রেক লাগবে, বা কতক্ষণ লাগবে? 10 মিনিট। আচ্ছা তাইলে একটা কাজ করো, আমি হচ্ছে আহ, এই লিঙ্কটাই থাকবে, বা আমি লিঙ্কটা আবার দিব না, যা কি বলে 10 মিনিট ব্রেক থাকলো, 6টা কত 17 দিকে, তাহলে আমি লিঙ্ক দিব। ওকে, তাহলে একটু ব্রেক থাকলো, ঠিক আছে।